So hello students, this is Pranab and welcome to Saful YouTube channel. Students, তোমরা হাজার হাজার স্টুডেন্ট রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের মাধ্যমিক পরীক্ষা প্রায় কাছে চলে এসেছে এবং আমাদেরকে একদম অ্যাকুরেট সাজেশন দিন, এমন সাজেশন দিন যেগুলো আমরা যদি ভালোভাবে এক্সামে করে যাই যাতে আমাদের এক্সামে আসে পরীক্ষায়। তো স্টুডেন্ট, তোমাদের এই ডিমান্ডটা রাখার জন্য আমি আজকে নিয়ে এসেছি ইতিহাসের 8 মার্কসের ব্রড কোশ্চেন সাজেশন। এই কোশ্চেনগুলো আমি যে দেবো এগুলো যদি ভালোভাবে করে যাও এখান থেকে 100% কমন আসবে। এই যে কথাটা বললাম এটা টাইম স্ট্যাম্প অনুযায়ী নোট করে রাখো, আমার কথাটা পরীক্ষার পরে আসে যখন কোশ্চেন মিলাবা তখন মনে পড়বে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি তোমাদেরকে প্রথমে ডিসক্লেমার দিয়ে দিই, আমি অনেক জায়গায় দেখেছি যে তোমাদেরকে বলা হচ্ছে যে 3টা মাত্র কোশ্চেন দিচ্ছি, এই 3টা কোশ্চেন পরীক্ষা করে যাও, এই 3টার মধ্যে থেকে আসবেই আসবে। আগেই সাবধান করে দিতে চাই তোমাদের সবাইকে যে এমন কোনো ফাঁদে পড়বা না, একটু বেশি করে যাও, ঠিক আছে? তার মধ্যে থেকে আসুক, ওর থেকে তুমি যদি এমন করে গেলা যে 3টা করে গেলে ওর মধ্যে থেকে আসলোই না, ঠিক আছে? এর থেকে অনেক ভালো যে তুমি একটু বেশি করে যাও কিন্তু ওখান থেকে যেন আসে। সেজন্য আমি আজকে তোমাদের প্রতিটি অধ্যায় ধরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো। যে কোশ্চেনগুলো বলবো সেই কোশ্চেনগুলো যে তোমাদের শুধুমাত্র 8 মার্কসের কাজে লাগবে এমন না, এটাকে এমনভাবে বানানো হয়েছে যে 8 মার্কসের তো এখান থেকে কমন আসবেই আসবে। আর এগুলো যদি ভালোভাবে করে নাও তাহলে এখান থেকে তোমাদের এমসিকিউ এসিকিউ অনেক সলভ হয়ে যাবে, কেন কি তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে অধ্যায় ভিত্তিক কোশ্চেনের উত্তর করছো, তাই তো? তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের মোট 8টা কিন্তু অধ্যায় আছে ইতিহাসে, ঠিক আছে? এর মধ্যে থেকে যে 1 নম্বর অধ্যায়টা আছে আর 8 নম্বর অধ্যায়টা আছে এটা থেকে কোনো ব্রড কোশ্চেন আসে না, মানে এটা সিলেবাসেই নেই, ওকে? বাকি যে 6টা চ্যাপ্টার আছে 6টা থেকে তোমাদের ব্রড কোশ্চেন থাকে। এর মধ্যে থেকে যে 3 নম্বর চ্যাপ্টারটা আছে এবার এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে কোনো ব্রড কোশ্চেন আসবে না, বা এই চ্যাপ্টার রিলেটেড যত ব্রড কোশ্চেন আছে 8 মার্কসের সেগুলো আসবে না। তাহলে কোনটা থেকে আসবে? 2, 4, 5, 6, 7, ঠিক আছে? 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার থেকে শুরু করতে হবে। এর মধ্যে থেকে 2 নম্বর চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে 5টা ব্রড কোশ্চেন দেবো, ঠিক আছে? 4 নম্বর চ্যাপ্টার থেকে 3টা, 5 নম্বর চ্যাপ্টার থেকে 3টা, 6 নম্বর চ্যাপ্টার থেকে 3টা এবং 7 নম্বর চ্যাপ্টার থেকে মাত্র 2টা কোশ্চেন দেবো। এই কোশ্চেনগুলো যদি তুমি ভালো করে করো এখান থেকে 8 মার্কস তো কমন পাবেই পাবে। সাথেই আমি তোমাদেরকে বলবো যে এতটাই ভালোভাবে করবা এগুলো, যে কোশ্চেনগুলো দেবো সেখান থেকে তোমাদের এমসিকিউ এবং এসসিকিউ কিন্তু ওভারঅল ভালোভাবে কভার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমি অধ্যায় ভিত্তিক তোমাদেরকে কোশ্চেনগুলো বলে দিই। সবার প্রথম সেকেন্ড অধ্যায় থেকে যে কোশ্চেনটা আছে, ঠিক আছে? 1 নম্বর হলো 19 শতকের বাংলায় নারী সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। আচ্ছা, আমি প্রত্যেকটা কোশ্চেন বলবো, দেন লাস্টে আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টারও করে দেবো এখান থেকে, ঠিক আছে? যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে। আর একটা সিক্রেট বলি, ভিডিওর শেষ পর্যন্ত যারা থাকবে মিডিলে কোথাও আমি এমন একটা টিপস দিব যেটা তোমরা অবাক হয়ে যাবে শুনলে, ঠিক আছে? চলো। সেকেন্ড, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা লেখো। 4 নম্বর, 19 শতকের বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো, এর সীমাবদ্ধতাগুলি কি? এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেটা হলো আমাদের 1 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? আর হয়ে গেল আমাদের 4 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? এর মানে এটা না যে বাকি কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট না, বাকি কোশ্চেনগুলোও ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 স্টার, এগুলোকে খুব ভালোভাবে করে যাবা, ঠিক আছে? ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, শুধুমাত্র ইতিহাস না বাকি সমস্ত সাবজেক্টের এমনই অ্যাকুরেট সাজেশন আসতে চলেছে মাধ্যমিকের। তোমরা যদি চাও যে মাধ্যমিকে ভালো মার্কস আনবা প্রতিটি সাবজেক্টে, শুধু একটা সাবজেক্ট না, ওকে? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবা। বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে চলে যাবে, বুঝতেই পারবে না। পরীক্ষার পরে আসে দেখবা স্যার তো এটা সাজেশন বলেছিল, আমি তো সাবস্ক্রাইবই করিনি, না হলে তো হয়ে যেত। সেজন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর যদি মনে হয় যে জেনুইনলি আমি তোমাদের জন্য এফোর্ট করছি তো অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য লাইক করে সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখবো 4 নম্বর অধ্যায় থেকে মাত্র 3টা কোশ্চেন। 1 নম্বর, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর, সভা সমিতির যুগ বলতে কি বোঝো। 19 শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কি ভূমিকা ছিল। এখানে একটা 2টা কোশ্চেন মিলিত আছে এখানে, ওকে? 3 নম্বর, লেখায় ও রেখায় জাতীয়তা বোধের বিকাশ আলোচনা করো, ঠিক আছে? নেক্সট চলে যাবো আমাদের 5 নম্বর অধ্যায়। 1 নম্বর কোশ্চেন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে? 2 নম্বর, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি বলি, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো, ঠিক আছে? এবং কারা কারা চাও তোমাদের মাধ্যমিকের সাজেশনগুলো 11-12 সাজেশন পরে দিয়ে তোমাদের মাধ্যমিক সাজেশনগুলো আগে দিয়ে দিই যাতে তোমরা ভালোভাবে প্রিপেয়ার করার সময় পাও। যারা যারা চাও তারা কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ ব্রেক দিয়ে দিও, যে আমাকে যতটা ভালোবাসো অতগুলো লাভ ব্রেক দিও, ঠিক আছে?
তাহলে আমি দেখবো যে এতদূর পর্যন্ত ভিডিও কারা কারা দেখছো, আমি দেখতে চাই কারা কারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো, ঠিক আছে। আর বললাম ভিডিওর শেষে আমি একটা ভালো জেনুইন টিপস দেবো, জেনুইন টিপস। ওকে চলো, যারা শেষ পর্যন্ত থাকবে তারাই সেটা পাবে। ওকে আচ্ছা, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আমি বললাম 5 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো ছিল, ওকে সেটা হলো শুধুমাত্র 1 নম্বর কোশ্চেনটা, এটা হলো আমাদের 3 স্টার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তার আগে যে আমাদের 4 নম্বর অধ্যায় ছিল, 4 নম্বর অধ্যায় থেকে 2টা কোশ্চেন, 1 নম্বর আর 3 নম্বর, এই 2টা কোশ্চেন হলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন আমাদের চলে যাবো 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় কি বলেছে, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ওকে 2 নম্বর, বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই আন্দোলন কি কৃষকদের স্বার্থ রক্ষার সমর্থন হয়েছিল? মানে বারদৌলি আন্দোলন যে করেছিল কিসের জন্য করেছিল? কৃষকদের স্বার্থ রক্ষার জন্য। তো কৃষকদের স্বার্থ রক্ষা কি করা হয়েছিল বা মানে সমর্থনে সক্ষম হয়েছিল? ঠিক আছে, বারদৌলি আন্দোলন এটা আলোচনা করতে বলেছে। 3 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের কি কি ভূমিকা ছিল সেটা আলোচনা করতে বলেছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এই কোশ্চেনটা, ঠিক আছে। আচ্ছা টিপস বললাম না 2টা দিব, ঠিক আছে, সিক্রেট টিপস। সিক্রেট টিপস 2টার মধ্যে 1 নম্বর টিপ হলো যে তোমরা যদি চাও যে এটার পিডিএফ না লিখে তোমরা পিডিএফটা চাও, তাহলে তোমরা কি করবে, ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে না অলরেডি অ্যারাউন্ড 70,000 স্টুডেন্ট জয়েন হয়ে আছে, ঠিক আছে। তুমিও জয়েন হয়ে যাও সেখানে, এটার লিঙ্কের পিডিএফটা যে আছে আমি সেখানে শেয়ার করে দেবো তোমাদের, ঠিক আছে। এটা হলো 1 নম্বর টিপ। 2 নম্বর টিপ জেনুইন, একদম জেনুইন সিক্রেট। ওকে লাস্টে বলবো 7 নম্বর অধ্যায় লাস্ট 2টা কোশ্চেন, বাংলায় নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। এই 2টা কোশ্চেন, তো এই কোশ্চেনগুলো ভালোভাবে করে গেলে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, 8-এ 8 তোমাদের এখানে গ্যারেন্টি, ঠিক আছে। ভিডিওর লাস্টে যে টিপটা দিতে যাচ্ছি সেই টিপটা দেওয়ার আগে বলে দিই, তোমরা এই যে টিপটা তো দিব তার আগে বলে দিই, এই যে চ্যানেল এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে তোমাদের অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট ইনস্টল করে নিয়েছে অ্যাপটা। এই অ্যাপে তোমরা মাধ্যমিকের জন্য জেনুইন কন্টেন্ট পাবার, সাজেশন থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, অঙ্ক বইয়ের সমস্যা সমাধান এবং প্রত্যেকটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারের প্রচুর পরিমাণ মক টেস্ট, সমস্ত কিছু ফ্রিতে। এই অ্যাপটা অবশ্যই ইনস্টল করো। আর কেউ যদি অলরেডি ইনস্টল করে থাকো তোমরা খুব ভালোভাবে জানো যে এটা কোয়ালিটি কেমন। তো কাইন্ডলি এই কোয়ালিটিফুল অ্যাপটা বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সব মাধ্যমিক ফ্রেন্ডের সাথে এই অ্যাপটা শেয়ার করে দিও কাইন্ডলি, এটা রিকোয়েস্ট। ওকে এবার লাস্ট যেইটা মোস্ট ইম্পর্টেন্ট টিপ তোমাদের, ঠিক আছে, সেটা হলো যে এই যে 2 নম্বর অধ্যায়টা আছে না, 2 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় আর এই 6 নম্বর অধ্যায় যে কোশ্চেনগুলো দিলাম, এগুলো হলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারলা? 2, 4, 6 এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে এবার দেখে যাবা, খুবই ভালোভাবে। এখান থেকে 4 নম্বরের আর 8 নম্বরের কোশ্চেন প্রচুর পরিমাণে আসবে। আর 8 নম্বরের কোশ্চেন 99% চান্স আছে এই 3টা চ্যাপ্টারের মধ্যে থেকে একটা চ্যাপ্টারে আসবে, ঠিক আছে। এর মানে এটা না যে 5 নম্বর করবা না, করবা, কিন্তু এগুলো একটু বেশি সিরিয়াসনেসের সাথে করবা, ঠিক আছে। ভালো লাগলো, লাস্ট পর্যন্ত থাকছো, রিওয়ার্ডও পেলে তো অবশ্যই লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দাও। আর সাবস্ক্রাইব না করে থাকলে তোমারই অনেক বড় লস হবে, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আমি কিন্তু এখন থেকে রেগুলার কন্টিনিউয়াসলি ধামাকা সাজেশন আনতে চলেছি তোমাদের জন্য। যদি তুমি আমার প্রত্যেকটা সাজেশন এখন থেকে ফলো করো তাহলে মাধ্যমিকে তোমাকে 100 আনা থেকে কেউ আটকাতে পারবে না। ইয়েস, লিটারালি বলছি 100। কিন্তু প্রত্যেকটি সাজেশন যেমন কোশ্চেন অ্যান্সারের সাজেশন ফলো করতে হবে, সাথেই কিন্তু আমি যেগুলো টিপস দেবো সেই টিপসগুলো ফলো করতে হবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ and may God bless you all.